হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। সকালবেলা আমি পাখিদেরকে খাবার দিতে গেলাম, তখন গিয়ে দেখছি একটা ঘুঘু পাখি অন্য সব পায়রাগুলোকে মারছে, খেতে দিচ্ছে না। তারপর আর কি করা যাবে, তারপর আমি ঘরে এসে খালি পেটে খেয়ে নিচ্ছিলাম এক গ্লাস জল, যেটা হেলথের জন্য তো খুবই ভালো, সেটা তো আমরা সবাই জানি। তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম ভালো মতো। বিছানা গোছানো হয়ে গেলে তারপর তারপর আমি স্নান সেরে চলে এলাম ঘরে। আজকে অনেক দিন পরে আমি শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পরে চুলটাকে এখন শুকিয়ে নিচ্ছি। তারপর 80% চুলটা শুকিয়ে যাওয়ার পরে চুলে আমি লাগিয়ে নেব সিরাম, কারণ চুলটাতে তো জট লেগে যাবে। তার জন্য জটটাকে কমানোর জন্য আর চুলটাকে সিল্কি করার জন্য এখন হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সিরামটা, তো আমি লাগিয়ে নিচ্ছিলাম। এখন একটু চোখে ঢুকে গেছিলো, তাই আমি চোখটাকে ওরকম করছিলাম। তারপর চুলটাকে পুরোপুরি শুকিয়ে নিচ্ছিলাম। বাইরে এসে দাঁড়িয়েছিলাম একটু, তারপর রোদ লাগিয়ে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি খেয়ে নিলাম পরোটা দই দিয়ে। তারপর লাঞ্চের সময় অনেক কিছু ছিল, সেখানে ছিল পনির, ঢেঁকির শাক, বরবটি ভাজা, এটা হচ্ছে স্যালাড আর শুক্তো। শুক্তো খেতে তো গরমকালে খুব ভালো লাগে, আর পনির থাকলে তো কথাই হবে না। তো আমি খেয়ে নিচ্ছিলাম দুপুরের লাঞ্চ। লাঞ্চ করে নেওয়ার পর সন্ধ্যাবেলা আমি চা বানিয়ে নিচ্ছিলাম এলাচ, আদা, লবঙ্গ, দারচিনি দিয়ে। তারপর 2 চামচ চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিচ্ছিলাম। আমার মশলা চা খেতে না খুব ভালো লাগে। তারপর দুধটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছিলাম 2 চামচ। তারপর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমার হয়ে গেল দুধ চা বানানো রেডি, মশলা চা। আর রঙটা একটু প্রথমে হলুদ হলুদ এরকম এসেছে, তারপর ঠিক হয়ে গেছিলো। তো আমি ছেঁকে নিচ্ছিলাম চা। তারপর হয়ে গেল আমার 2 কাপ চা রেডি। কালারটা তো খুব সুন্দর এসেছে, মশলা চা খেতে না দারুণ লাগে। তারপর বিস্কুট দিয়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছিলাম চা। সন্ধেবেলা মশলা চা খেতে তো দারুণ লাগে, তারপর যদি হয় সেটা নিজের হাতে বানানো। তারপর মা পুজো দিয়ে আমাকে দিয়ে দিল প্রসাদ, আমি খেয়ে নিচ্ছিলাম প্রসাদ সন্দেশ। তারপর আমি খেয়ে নিচ্ছিলাম গরম গরম পাস্তা। সন্ধেবেলা পাস্তা খেতে তো আমার দারুণ লাগে। পাস্তা খেয়ে নিয়ে রাত্রিবেলা খেয়ে নিলাম ভাত। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।